পাখিদের কাছে কোনো ঠিকানা নেই, তবুও তারা হারিয়ে যায় না। এই কথাটা কেন বলছি জানেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। এটি আমার বাবার বাড়ির ঠিক উঠানের মাঝখানে একটা গাছের ছবি। গাছের পাতাগুলো এত সবুজ, খুব ভালো লাগছিল। আমি ভালো লাগা থেকে এই গাছের ছবিগুলো ভিডিও করছিলাম। দেখেন, গাছগুলোর ফাঁকে সুন্দর একটা বিল্ডিং দেখা যাচ্ছে। ওই বিল্ডিংটাতে সুন্দর একটা ভাবি ছিল, মিষ্টি লক্ষ্মী একটা মেয়ে, নাম তার তাহমিনা। চুপচাপ শান্ত হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতো সব সময়, আর আমাদেরকে চুপচাপ উকি দিয়ে দিয়ে ডাকতো। 1 মাস হলো উনি হারিয়ে গিয়েছে, মানে উনি মারা গিয়েছে। ভীষণ ভালো একটা মেয়ে ছিল, ভীষণ ভালো একটা ভাবি। পাখিরা কিন্তু হারায় না, কিন্তু ভালো মানুষরা একদিন ঠিকই হারিয়ে যায়। এসব কথা বলে আসলে আবেগপ্রবণ হতে চাই না। আসুন আমার মায়ের হাতের রান্না করা তরকারিগুলোর কথা বলি। আমার মায়ের হাতে কিছু কিছু খাবার আছে খুবই অসাধারণ। যারা একবার খেয়েছে তারা তারিফ মাস্ট করেছে। তার মধ্যে আমার মায়ের হাতে মাখা লুটিয়া মাছটা অসাধারণ। কেমন জানি একটা মায়া আর দরদ দিয়ে আমার মা রান্না করে, খুবই ভালো হয় খেতে, ভীষণ মজা লাগে। মাঝে মাঝে আমিও নিজেও এভাবে মাখা রান্না করার ট্রাই করি। একটু একটু মায়ের মতো হয়েছে। দেখবেন, মেয়েরা মায়ের সংস্পর্শে বেশি থাকে, তাই তারা মায়ের সব কিছু খুব দ্রুত গতিতে ধরে নিতে পারে। আমি রান্নাটা খুব ভালো পারি না, তবে হালকা হালকা মায়ের কাছ থেকে শিখেছি। অবশ্যই মোটামুটি কাছাকাছি লুটিয়া মাছটা আমার হয়। বাবা মাকে বলে আমার রান্নাটা নাকি অনেকখানি আমার মায়ের মতো হয়ে এসেছে। আমার মায়ের কিছু জিনিস আছে যেগুলো আমার খুব ভালো লাগে। প্রথম হলো, আমার মায়ের হাতে গরুর মাংস আলু দিয়ে রান্না করলে ভীষণ মজা হয়। শুটকির তরকারি খুব মজা হয় বেগুন দিয়ে রান্না করলে। লুটিয়া মাছটাও ভীষণ ভালো হয়, সাথে কিন্তু চাটা অসাধারণ। আমার মায়ের হাতে চা একবার যে খেয়েছে সে কিন্তু সেকেন্ড টাইম আবার খুঁজে নিয়ে খেয়েছে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। মারা না ভীষণ লক্ষ্মী হয়, তাদের মনটা সন্তানের জন্য কিন্তু খুব সফট হয়। প্রতিটা মা তার সন্তানের জন্য অনেক আদর, নরম, মমতা, ভালোবাসা দিয়ে রান্না করে। আমি যদি মা না হতাম তাহলে হয়তো মায়ের যে কল্পনা, মায়ের যে ভালোবাসা, মায়ের যে ছোঁয়া, সেটা কখনোই বুঝতে পারতাম না, হয়তো উপলব্ধি করতে পারতাম না। এখন আমি মা হয়ে বুঝতে পারি আসলে মার সন্তানের জন্য কতটুকু টান হয়। মায়ের চোখে কিন্তু সন্তানরা কখনো ভিন্ন হয় না। প্রত্যেকটা সন্তানের জন্য আলাদা আলাদা করে ভালোবাসা হয় না, সবার জন্য কিন্তু একই রকম ভালোবাসা হয়। মাছটা দেখতে কেমন হয়েছে বলুন তো? যাক, আপনাদেরকে আমার মায়ের হাতের একটা রান্না দেখাতে পারলাম। মা বাবা তারা না জীবনের অনেক অমূল্য একটা সম্পদ। আমার বাবা আমাদের জন্য জীবনে অনেক কষ্ট করেছে, ইভেন আমার মাও আমাদের জন্য অনেক কষ্ট করেছে। আমার হাজব্যান্ড যেমন তার সন্তানের জন্য অনেক কষ্ট করে, আমিও অনেক কষ্ট করে যেমন তার জন্য রান্না করি। তাই প্রত্যেকটা বাবা মাকে আসলে সম্মান করা উচিত। কিছু কিছু মানুষ দেখবেন খুবই অহংকার করে বলে, আমরা না আমার বাবা মার কোনো কিছু ধারি না। এই জিনিসটা না কোনো ভালো শিক্ষাই পড়ে না। বাবা মা এমন একটা জিনিস, সন্তানরা ঠিক যেভাবে বোঝায় তারা কিন্তু সেভাবেই বুঝে নেই। মনের মধ্যে তাদের জন্য ভুলটাকে পুষে না রেখে তাদেরকে সুন্দর করে আপনার মনের ভাবটা প্রকাশ করে দিন। দেখবেন তারা আপনার সেই মনের ভাবটাকে অনেক বেশি মমতার সহিত গ্রহণ করবে। অনেক কথা বলেছি, সামনে আরও সুন্দর সুন্দর গল্প বলবো আপনাদের সাথে ইনশাল্লাহ। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।